সুইল্লা থানার চেয়ারম্যান হাবিব সাহেব কি বাড়িতে আছেন গো? হ্যাঁ, কি কয়? হাবিব সাহেব কি বাসা আছেন? শোনো, রাও হয় শব্দ না। নাই। শোনো, রাও শব্দ। বাড়ির থেকে তো বাইরে তো মন চায় না। দেশের যে পরিস্থিতি, সুইল্লা থানার চেয়ারম্যান ওই তোর বিরোধী ভর্তি ভোট করে কি থেকে চেয়ারম্যান করল? ঘটনা হয়েছে কি জানো? ওই যে সুইল্লা থানা আছে না, চেয়ারম্যান? সুইল্লা থানার চেয়ারম্যান আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানি নাম, ওই জহিরুল হাবিব। জহিরুল হাবিব। হ্যাঁ হাবিব। আচ্ছা যাও কোটাই। এখন মনে করো যে অগর তো মনে করো এখন আর ক্ষমতা নাই। ক্ষমতা তো গেছে গা। হ্যাঁ, তো ওই বাটপাট চেয়ারম্যান আমার কাছে 1 কোটি টাকা নিয়েছে ক্ষমতা থাকা অবস্থা। 1 কোটি টাকা? 1 কোটি টাকা ও তো আমার থেকেও 50 লাখ টাকা দাম নিছে। তোমার টাকা নিয়েছে? এই মনে করো আর ক্ষমতা যাওয়ার পর তো খুঁজেই পাইতেছে না, থাকে কই? না, ও 1 কোটি টাকা নিয়েছে মনে করো ক্ষমতায় আছেন, তো ক্ষমতা আছেন 1 কোটি টাকা নিয়েছে, এবার দিয়ে দিও ভালো কথা। এখন ক্ষমতা নাই, আমার টাকার কোনো খবর নাই। এখন তো আমি এই টাকা নিয়ে টেনশন করতেছি দোস্ত। এখন ওর যেভাবেই হোক ওই টাকা মানে আদায় করতে হইব আর ধরতেই বাকি। এখন বিষয়টা হচ্ছে এটাই, অন আইসি ওরা খুঁজে বাইর করার জন্য। ঠিক আছে, এখন কি ওকে বাসায় গেলে কি পাওয়া যাইব মনে হয় তো? 100% এখন আজকে শুক্রবার না? বাসা বাড়ি না শুনলাম পুরাই দিচ্ছে নাকি না? না, ওটা পুরাইতে পারে নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এখন এক কাজ করি, তো আগে বাসায় খোঁজ নেই। বাসায় খোঁজ নিয়ে দেখি। ঠিক আছে চলো। 1 কোটি আবার আমার থেকে 50 লাখ। ভাইদের অমুক চেয়ারম্যান নাকি তার নাম? বাসাটা করছে কি রে আমার টাকা, সব টাকা টাকা নিয়ে বাসে বাড়ি করছে ও তো আরামে আছে। হ্যাঁ, আর আমরা এখন ফকিরের মতো ঘুরতেছি টাকা লাগে। হাবিব, আচ্ছা হাবিব সাহেব বাড়িতে আছেন গো? হাবিব সাহেব, ও হাবিব সাহেব বাড়িতে আছেন? হাবিব সাহেব কি বাড়ি আসেন? বাসা আসেননি? আচ্ছা, সুইল্লা থানার চেয়ারম্যান হাবিব সাহেব কি বাড়িতে আছেন গো? হ্যাঁ, কি কয়? হাবিব সাহেব কি বাসা আছেন? আচ্ছা শোনো, রাও হয় শব্দ না। নাই। শোনো, রাও শব্দ নাই, হয়তো আছে, বাসায় লোকই নেই মনে হয়। হয়তো আছে, আমার কণ্ঠ হই না, কথা কইতাছে না। তাহলে একটা কাজ করি, আমরা বসে শোনো, থাকি। যতক্ষণ কথা না হইব, শব্দ না তো কেন বসে এখানে বসে থাকি যদি দেখছি বাইরে হইছে, তখন না ধরুন দইরা সুইল্লা থানার চেয়ারম্যান একবার সুইল্লা লাম একবার। এটাই করি। এখন দোস্ত কথা হয়েছে কি, অনেকক্ষণ তো ওয়েট করলাম, আমার মনে হয় না বাসায়ও আছে না। বসে আর ওয়েট করে কি করবো? চল জায়গা, হয়তো অন্য একদিন খোঁজ খবর নেবো। তোমার তো কথা 1 কোটি টাকা, তোমার কি সোজা কথা মনে হয়? আমারও তো কম না, 50 লাখ টাকা। তোমার 1 কোটি টাকা, আমার তো 50 লাখ টাকা। আমার তো টাকার মায়া আছে। এখন আমার মনে হয় না এই জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, কি করবা তাইলে? তাহলে চলো জায়গা নাকি ঠিক, বাসায় জায়গা অন্য একদিন খোঁজ আমার করবো। দাও হইতেছে না, তুমি হাঁটো, আমি এখানে আছি। যে পর্যন্ত না বাড়িতেছে এ পর্যন্ত আমি টাকা না নিয়ে ছাড়তেছি না, তাইতেছি আচ্ছা না। দোস্ত, যদি দেখোস আর কোনো রকম, তাহলে আমার একটা ফোন দিন। অবশ্যই। তাহলে আমারও একটু কাজ আছে সামনে, আমি কাজটা সারি। মানে তুমি খোঁজ খবর না। ঠিক আছে, তুমি যাও, আমি আচ্ছা। আছি। আমি টাকা না পাইলে পাইলে কিন্তু জানাও, ফোন দিও সাথে সাথে। জানামু মানে আচ্ছা সুইল্লা সুইল্লা পরে জানামু, 100% জানামু। আজকে আমি এনে আছি, টাকা না নিয়া এক পাও এদিক যাবো না। এনে আছি যে দাগ দিছে, সেই দাগ পারামু না, আমি এই দাগের এনে থাকবো। জি, কখন বাইরে সুইল্লা থানার চেয়ারম্যান, বাইরে সুইল্লা টাকা নিয়ে পরে যাবো। বাড়ির থেকে তো বাইরে তো মন চায় না। দেশের যে পরিস্থিতি, সুইল্লা থানার চেয়ারম্যান ওই তোর বিরোধী ভর্তি ভোট করে কি থেকে চেয়ারম্যান করলাম। যাক, কপালে যা আছে ও রাস্তা বেরোলে তো মায়ের একটা বাড়ি করতাম। আচ্ছা যাক, কপালে একটা বিস্তা নিলে কাম হইতো না। যা আছে কপালে হবে তো হবেই, কোনো সমস্যা নাই। যা যাক, রাস্তাঘাটে তো কোনো। আসসালামু আলাইকুম, সুইল্লা থানার চেয়ারম্যান হাবিব সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি কি মনে করে বালা টালা আছে না? আমার শরীরটা তো ভালো না, গায়ে ভেতরে বালাই আছে, খারাপ না। পোশাক আশাক তো একবারে জামাই। না ভাই, একটু যাবো সামনে, কোনো কাজ কাম আছে? না না, কাজ কাম না, আপনার সাথে একটা বিশেষ সাক্ষাৎকার করতে আইছি। কিরম সাক্ষাৎকার? আপনি আর আপনি একজন জনপ্রিয় একজন নেতা, একজন বিশাল একজন চেয়ারম্যান, ডাক নামে সুনামধন্য চেয়ারম্যান। হ্যাঁ, তা আপনার সাথে একটু কথা সাক্ষাৎকার নেওয়া লাগে না? সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার জীবনটা একটু ধন্য করা লাগবে না? আর এই দিক না, না না না, আরে আপনার সাথে জরুরি কাজ আছে। জরুরি কাজ সাইডে পরে আপনি বাড়ি যান। বলেন কি কাজ বলেন। হাতে তো গড়ি একটা বলছেন যে না হলে দাম 50,000, কম না 50,000। অবশ্যই আছে বাড়িটা। না না, সব না। বলেন আরে, সমস্যা। আমি আপনার বাড়িতে গেছিলাম, বাড়িতে একটা করছেন, কয় কোটি টাকা গেছে বাড়ি? গেছে 2 কিলোমিটার গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার আমায় করছিলেন, আরেকজনের টাকা আমায় রান্না করছেন। এমপি আমি নতুন রানিং চেয়ারম্যান, টাকা পয়সা তো কম আছে না। না, এটা আমি জানি। আপনি যে দলের চেয়ারম্যান আছিলেন, সেই দল তো মনে করেন কাজী সব ছিল সুরার বাটপার।
না ওগুলা কথা কওয়া যাবে না, যাও আমার কাজ আছে। সব বনাস না না, আমি আইছি কি যাওয়ার লাগিয়া, তাহলে কি জাম হইতো। বলেন কি সমস্যা? বাড়িতে করছেন 2 কোটি টাকা দেয়া, হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে আমার কয় কোটি টাকা লাগাইছেন? ও আপনার কাছে যে টাকাটা নিছিলাম তো ভুলে গেছিলাম আমি। ও আপনি 1 কোটি টাকা আমার কাছে আনছিলেন এই 1 বছর আগে। হ্যাঁ আচ্ছা। এই বাড়ি করছেন আমার টাকা দেয়া, নিজের তো 1 টাকাও নাই, আমার টাকা আনছেন 1 কোটি, আর মনে হয় চুরি করে আনছেন, না বাড়ি করছেন 2 কোটি টাকা দেয়া। ওই টাকাটা কি আপনার দেওয়ার কি ভুলে গেছেন নাকি? না দিব কিছুদিন পরে। কবে? আবার একটা ইলেকশন করবো, তারপর হয়ে যাবে। কি আর ইলেকশন করবেন? আমি এলাকার তো একটা নামটা আছে সুইল্লা থানার, আমি বর্তমান চেয়ারম্যান এখনো পদত্যাগ করিনি। সেটা বুঝলাম আমি, আপনার রানিং যে চেয়ারম্যান তো এখন আর নাই, কারণ আপনার দল তো এখন ক্ষমতায় নাই, আপনার রানিং চেয়ারম্যান কেমন হইলে হবে এসব কথা বলেছো, দেশের পরিস্থিতি একটু শুনেন দল ক্ষমতা থাকতে মানুষের আচ্ছা, আপনি শুনুন। না না সরি, আমি আগে কথা বললাম, আপনার কোনো কথা না, আমি বলবো আপনি শুনবেন খালি। আপনার দল ক্ষমতা থাকতে আপনি বহুত কিছু কইছেন, বহুত কিছু করবে কইছেন, আমার- আপনি কিছুই করেন না, শুনেন না, আপনার কথাই বললেন না। এখন বালাই বালাই এত কিছু বুঝি না আমি, আমার যে 1 কোটি টাকা নগদ দেন সেপটা গইনা 1 কোটি টাকা ফালাই যাইবেন, আর নাই তো একবার সুইলা তখন চেয়ারম্যান একবার সুইলা দেন। এসব হুমকি তুমি কাম হবে না ভাই, হুমকি তুমি হতে হবে না। কাম না হলেও কাম কেমন করা লাগে আমরা জানি ভালো রকম, বড় চিনে। আমি বাড়ির থেকে বেরোইছি, যাচ্ছি এক কাজে, এখন রাস্তাঘাটে এরকম ভাবে আপনি আমাকে হেনস্থ করতে পারেন না। আপনি চেয়ারম্যান সাহেব যেটাই ভাবেন, আপনি জামাই ভাবেন, যত কিছু ভাবেন, যত ক্ষমতা তা আমার কিচ্ছু আসবে না। আমার আচ্ছা রাস্তাটা সরেন না ভাই, সরি শুনেন শুনেন, দল ক্ষমতা শক্তি গুলো আমি এখনো কমে নাই। আপনি যাই কিছু করেন ওটা আমার দেওয়ার টাইম নাই, 1 পাও এদিক সরতে পারবেন না, টাকা না যদি সরেন একবারে সুইলা টানো টানো সিলালাম। আপনাকে টাকা দিতেই হবে, 100% আপনি দুদিন পরে টাকাটা নিয়ে যান বাইর থেকে আমার, যান। এখন নগদ দিবেন, আবার এখন দিও মানে এখন দিবেন। না, ওর টাকাটা দিতে পারবো না এখন, আমার টাকা না দিয়ে 1 পাও এগোতে পারবেন না। 1 টাকা দিতে আমরা যান। আমি আমি কি বলছি আপনি বুঝছেন? টাকা দিব, আমি সময় দিব, যান। কি আমার এখন সময় এখন দিবেন। শুনেন আমি বলি, আমার জনপ্রতিনিধি এখনো কমে নাই, ঠিক আছে? আমি সুইল্লা থানার চেয়ারম্যান হাবিব সাহেব, এই এলাকায় অন্তর 2-4-5 জেলা মানুষ আমাকে চিনে সন্দেহ মতে। আপনি চলেন, আপনাকে কিছুদিন পরে টাকা ফেরত দিব। আর শুনেন, দল ক্ষমতা নাই দিয়ে গেছে, আমার তো ক্ষমতা কমে জানে, এলাকার ভিতর দাপট তর কমে নেই, বেশি তাড়াতাড়ি করবেন না, টাকাগুলো মায়ের দিয়ে দিব। আপনি কি চান যে আপনাকে আমি হেস্তনস্ত করি? আরে আজব ব্যাপার তো, হাসতে না তো, মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ? শুনেন, আপনি চেয়ারম্যান একটা সম্মানের পদ, আমি বলে যাই, আমি আজকা আপনার লাস্ট ওয়ারিং যাচ্ছি, আমি আজকা দিন আপনাকে সময় দিচ্ছি, হুম, বাট কালকে আমার টাকাটি সুন্দর বেতন দিতে হবে, হয়তো বা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সময় হইলে, জান। আমি রাস্তায় যাবো না, বাড়িতে চলে যাবো।